জামাই বাবাজি, তুমি ঠেলা গাড়ি কেন চালাচ্ছ? আমি চালাতে বলেছি, তার জন্য চালাচ্ছে, তাতে সমস্যা কি? মাম্মি, তুমি এটা কি করলে? বড় আপুর গায়ে কেন হাত তুলছো? তোদের এত বড় সাহস, তুই আমার মেয়ের জামাইকে দিয়ে তুই ঠেলা গাড়ি চালাচ্ছিস, আবার বলে আমি চালাতে বলেছি? কেন আমার মেয়ের জামাইরে দিয়ে ঠেলা গাড়ি চালাতে বললি? হাই মাম্মি, ওকে দিয়ে ঠেলা গাড়ি চালাতে দিব না তাহলে কি করব? সেটা মাম্মি, ধমক দিয়ে কথা বলছো কেন? ওর কি যোগ্যতা আছে বলো? ওর তো কোনো যোগ্যতাই নেই আমার মতো একটা স্মার্ট মেয়েকে রাখার। আমার মতো একটা স্মার্ট মেয়ের স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই। তাই কি করব, ওকে দিয়ে ঠেলা গাড়ি চালাচ্ছি। ও মম, তুমি আমাদের কেন ধমক দিচ্ছ? তিশা তো ঠিকই বলেছে, ওর কি কোনো যোগ্যতা আছে আমার এই স্মার্ট বোনকে পালার? তাই ওর যে যোগ্যতা আছে সেটাই ওকে করতে বলেছি, ঠেলা গাড়ি চালাতে বলেছি, তাতে সমস্যার কি আছে মম? আর একটা কথা তোদের দুজনের মুখে থেকে আমি শুনতে চাই না। এই তোর সাত কপালের ভাগ্য ভালো যে এইরকম একটা স্বামী পেয়েছিস। তোর এই স্বামী তোদের জন্য কি করেছে শুনতে চাস? এই যে আজকে দামি দামি পোশাক পরতেছিস না, দামি দামি খাবার খাইতেছিস, যখন মন চায় পার্টিতে গেতেছিস, কলে গেছে না বন্ধু বান্ধবরা ফুর্তি করতেছিস, এগুলা কার অবদান জানোস? এই যে জামাই বাবাজি। শোন, এককালে আমরা অনেক গরিব ছিলাম, দিনকাল আমরা ভালোভাবে চালাইতে পারি নাই। তোর বাপে দিন আইনা দিন খাইছে। এই যে শিশিরের বাপ আছে না, শিশিরের বাপের সাথে তোর বাপের বন্ধুত্ব ছিল। এই শিশিরের বাপ আমাকে সংসার চালাইছে, আমরা দিন আইনা দিন খাইছি। এমন দিন গেছে আমরা না খেয়ে থাকছি, ওই শিশিরের বাপে বাজার করে দিয়ে গেছে। তখন আমি লেখাপড়া করাতে পারি নাই। এই শিশিরের বাপে কি করছে জানো? তোদের তো মনে ছিল না, তোরা ছোট ছেলে, স্কুলে ভর্তি করে দিছে, তোর বাপেকে ব্যবসা ধরাই দিছে। আজকে তোর মায় দামি দামি শাড়ি পরতেছে, দামি দামি গয়না পরতেছে, সবকিছু শিশিরে বাবার জন্য। হ্যাঁ, আর এই শিশিরে তোরা তুচ্ছ করতেছস, অবহেলা করতেছস। তারপর একদিন শিশিরের বাপটা মারা যায়। মারা যাওয়ার পরে অগ সংসারটা অভাব হয়ে যায়, হাল ধরার মতো সংসারে কেউ নাই। পেটের দুঃখে ওর মায় মাসের বেতে কাম করে, আর ও একা পোলা মানুষ কি করব। দিনকাল অগ খুব খারাপ গেছে। ওর বাপটা যখন পয়সা আসছিল তখন আমাকে সংসারটা চালাইয়া উন্নতি কইরা দিয়া ওর বাপটা মইরা গেছে, আর ওরা কষ্টে চলছে। কিন্তু তোর বাপ আর শিশিরের বাপ যখন বাইসে আসছিল, চাইছিল যে আমার মেয়ের সাথে ওর পোলার সাথে জানে বিয়া হয়। তাই তুই যখন বড় হইলি, শিশিরের সাথে আমি তোর বিয়াটা দিছি। এটাকে আমি ভুল করছি? থাকবেন, অতি তার সামনে তুইলেন না, কারণ আপনার বিয়ে মরার পরে আমি যতটা কষ্ট করছি, কিন্তু আমার পোলাটার আমি কোনোদিন কষ্ট করতে দেই নাই। আমি সবসময় চাইছিলাম আমার পোলাটা মানুষের মতো মানুষ হোক, কোনোদিন যেন কষ্ট না পায়। কিন্তু সেই পোলা আজকে বৌমা ঘরে আইনে ঠেলা গাড়ি চালাইতেছে। আমার তো দেখে মনে হইতেছে কলেজাটা ফাইটে যাইতেছে। আমার আমার পয়সা থাকার কোনো ইচ্ছা করতেছে না। আমার কাছে মনে হইতেছে আমি যদি শিশিরের বাপের আগে মরে যেতাম, আজকের এই দিনটা দেখতে হইতো না। জানেন বেন, আমার পোলাটা কোনোদিন এক গ্লাস পানি ডাইলে খায় নাই, এই বলে আজকে ঠেলা গাড়ি চালাইতেছে। বিয়ান, আমি আপনার কষ্টটা বুঝছি। আসলে আমার এই কুলাঙ্গার সন্তানকে আমি মানুষ করতে পারি নাই। যদি মানুষ করতে পারতাম তাহলে আজকে আমার মেয়ের জামাইরে দিয়ে ঠেলার গাড়ি চালাইতো না। আমারে মাফ করে দেন। আজকে আপনাকে লিগেলি আমরা পয়সা রয়েছি, নাহলে আজকে এই প্রতিষ্ঠানে থাকতে পারতাম না। আজকে আপনারা কষ্ট করলেন আর আমরা কি হালে চলি। আমারে মাফ করে দেন বিয়ান, আমার মেয়েকে আমি মানুষ করে পারি না। বিয়ান, আমার তো কোনো দোষ নাই। বড় আশা করে আপনার মাইয়ারে দিয়ে আমার পোলারে বিয়ে করাইছিলাম, ভাবছিলাম যে পোলাটা মনে হয় সুখে থাকবো। এখন পোলার দুঃখে আমার আর সহ্য হইতেছে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার পোলাটারে নিয়ে আমি চলে যাইতেছি, আর কোনোদিন ফিরে আমো না। চল বাবা। মা, মা আমার মাফ করে দেন মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা। উঠে বৌমা, আমার কাছে মাফ চাই তুমি কি করবা?
স্বামীর পায়ের নিচে স্ত্রী বেশ। শুনো, তুমি আমার তো কষ্ট দাও নাই, আমার পোলাটারে কষ্ট দিছো। আমার পোলার কাছে মাফ চাও, আমার পোলা যদি মাফ করে দেয় তাই আমি তোমার মাফ করে দিব। আর একটা কথা শুনো, আমার পোলাটারে কোনোদিন কষ্ট দিও না বাজান। ওগো তুমি আমার মাফ করে দাও। না না, বুঝতে পারিনি। তুমি আমার স্ত্রী, তোমার স্থান আমার বুকে, পায়ে ধরা লাগবে না। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এতেই আমি খুশি। ভাইয়া, আমিও ভুল করে ফেলেছি, আমারও মাফ করে দিবা। আরে ছি, তোরা তো ছোট মানুষ, তোদের উপর আমার রাগ নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা কথা রইলো যে আজকের থেকে তুই আমার বাড়িতে থাকবি না, শ্বশুর বাড়িতে থাকবি। শ্বশুর বাড়ি যদি গাছতলায় থাকার লাগে গাছতলায় থাকবি। চল আজকে আমার বাসায় খাওয়া দাওয়া করে তারপর আমি শ্বশুর বাড়ি আবার নতুন করে পাঠাইয়ে দেবো। চলো 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 বাবু।